হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, তো উঠে পড়েছি। একটা বোনকে যাবো মেহেন্দি পড়াতে। হ্যাঁ, বুঝতে পারছি উঠে একটু ঘুমের নেশায় আছে এখনো। বেসিক্যালি এখন উঠি না, আমি 10টার পরে উঠি। তো দেখো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ একটা জায়গায় যাওয়ার আছে। তো এখন বাজে ওই 7:56। হয়তো ক্যামেরা তো ভালো করে দেখা হয়নি। তো চলো আগে যাওয়া যাক। চলো গাইস, রেডি হয়ে গেছে। দেখো, সোয়েটার আমি পরি না, কিন্তু এখন না পরলে এবার মা দেবে, কিছু করার নেই গাইস, যেতে হবে। পয়সা তোমাকে নিতে বললাম তো, ঠিক আছে গাইস। এখন যাচ্ছি কাবেরী মেহেন্দি আনতে, কারণ কালকে রাত 12টা অবধি পরিয়েছি। তারপরে আমাকে বলেছে যে মেহেন্দি নিয়ে যেতে। এবারে আপাতত এত সকালে দেখি দোকান খোলে কিনা। চলে গিয়ে কথা হচ্ছে। তো গাইস, ভাগ্য ভালো, খোলা আছে। হ্যাঁ, দূর দিয়ে দেখতে পেলাম খোলা আছে। চলো, আমাদের বাড়ির পাশে এখানটা একটা দোকান থেকে এখন মেহেন্দিটা নিই। তারপরে যাও, কি আওয়াজ দিয়ে আসে নেই বলছে। আর চলো গাইস, মেহেন্দি তো পেলাম না, দোকানে ব্যাড লাক, কিছু করার নেই গাইস। তো আপাতত ফোন করে বলে দিলাম আমার বোনকে যে মেহেদি এখানে নেই, ওখানে গিয়ে যেন নিয়ে নেয়। তো ওখান থেকে কোনো দোকানে যদি পাই ভালো, না হলে কিছু করার নেই, একটা মেহেদিতেই চালাতে হবে। তো ঠিক আছে গাইস, যাই, তারপরে কথা হচ্ছে। তো যাই হোক গাইস, এটা আমার আইডিতে ফার্স্ট মানে ফুল ব্লগ হচ্ছে। তো বুঝতে পারছি অনেক কিছুই গুছিয়ে করতে পারছি না, অনেক কিছু গুছিয়ে বোঝাতে পারছি না, বা অনেক কিছুই এমন কিছু যে অনেক দেখাতে পারছি না। তো প্রথম ভুল তো অনেকেরই হয়। তো একটু তোমরা আমাকে কমেন্টে সাহায্য করো যে হ্যাঁ এইভাবে করবো, ওইভাবে করবে। আমি তোমাদের কথাও শোনার চেষ্টা করবো সেইভাবে, যতটা পারি। আর আমার যত আছে সব মিনি ব্লগ। তো দেখি এটা কতটা হয়, একটু নার্ভাস আছি, কারণ দেখছো যে কথাটাও আমি সেভাবে বলতে পারছি না। তোমরা পাশে থাকলে সব হবে, আমি আশা করি। ভিউটা দেখো, গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। যাই হোক, এই সকালটা মানে এরকম যে সুন্দর একটা মুহূর্ত, তো এই সকালটা বেশিরভাগ আমার কপালে থাকে না, কারণ আমি উঠি 10টার পর। তো এই যে সকাল 8টা বা 7টার যে ভিউটা আমি খুব বেশি দেখতে পাই না। তো আজকে যেহেতু বোনকে মেহেন্দি পড়াতে যাচ্ছি, তো সেই জন্য আমাকে বোনই ফোন করে সকালে যে দিদি আসো একটু আমাকে মেহেন্দি পড়ানোর জন্য। হ্যাঁ, আবার কালকে আমাকে বলে গেছিলো, বাট আমি তো ঘুম পাগল গাইস, ঘুমিয়ে পড়লে আমার আর কিছু চাই না। তো ঘুমিয়ে পড়েছিলাম, নর্মালি আমার মনেও ছিল না। তো ফোন করতে মনে পড়লো, তো উঠে ঝটাপট রেডি হয়ে গেলাম। রেডি হয়ে গিয়ে এখন যাচ্ছি। তো যাই হোক, সবটা দেখালে আবার অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর হ্যাঁ, কিছুদিন আমার অ্যাকাউন্টে ভিডিও আসছে না, তারও কিছু কারণ আছে। আমি অন্য কোনো ভিডিওতে বলে দেবো, কারণ এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, যাই গিয়ে কথা বলছি। গাইস, চলে এসেছি বোনটার বাড়িতে। হ্যাঁ, আসার সময় ভিডিও করতে পারিনি, হ্যাঁ মানে কি কালকে অত রাতে আর যাইনি। তো বোনটাকে এখন পাঠালাম একটা হাতে মেহেদি, কালকে রাত 12টা অবধি করেছি, সেটা তুলে আসুক, তারপরে ওকেই দেখাবো। আর মেহেদিও আমি দেখাবো অলমোস্ট কেমন করেছি লাস্টে। তো বসে আছি এখন, কি করা যাবে। যা ঘুম পাচ্ছে, সকালে তো এখন উঠি না, তো বড্ড ঘুম পাচ্ছে। আর পাশে আরেক বাড়ি আছে না, ওই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি, ম্যানেজ করে নাও। আর ওই অলরেডি ফিরে যা 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 আজকে দিনটাই বোধহয় ভালো না, বিশ্বাস করো, মানে আমার কাছে। আমি দোকানে গেলাম, ফার্স্টে মেহেন্দি পেলাম না, ঘর দিয়ে এত বেরিয়ে এসেছি। আসার সময় একটু মায়ের সাথে একটু ঝামেলা হলো, তো মাও চলে গেছে। তো আমি বোনটার বাড়িতে একা একাই আসলাম। যাই হোক, তারপরে আসার পরে মনে পড়েছে
যে আমার ফ্রিজে অর্গানিক মেহেন্দি রাখা আছে, যেটা আমি আনতে ভুলে গেছি। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, অর্গানিক মেহেন্দি নিয়ে আবার যাচ্ছি। তো যাই আগে অর্গানিক মেহেন্দি নিয়ে আসি, তারপরে আবার দেখাচ্ছি। তো গাইস চলে এসেছি, আর এই যে অর্গানিক মেহেন্দির কোন, আর যাকে পড়াবো তাকেও দেখে নাও। এই যে এটা আমার ছোট্ট বোন, ওই হাতটা দেখে। এই যে এটা করেছি, এখনো অবধি কালার উঠিনি, টাইম লাগে অর্গানিক মেহেন্দির কালার উঠতে। তো চলো আগে করে নিই, তারপর দেখছি। যাই হোক গাইস, কমেন্টে বলো যে কেমন হয়েছে। যাই হোক, আমার বোনের একটা ডিমান্ড ছিল যে একটা আঙুলে করবে, আর এটা একটা ফটো দেখে, মানে আমারই আগে করা, ঠিক আছে গাইস। অনেকক্ষণ পরে রেস্ট পেয়েছে, তো চলো টিফিন করে নিই, একেবারে টিফিন দিয়ে। তো গাইস আমার কমপ্লিট হয়ে গেছে মেহেন্দি বানানো, মানে সরি মেহেন্দি পরানো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মেহেন্দিটা কেমন হয়েছে, আর তারপরে রওনা দেবো বাড়ির দিকে। তো চলো কাকিকে জানিয়ে দিলাম টাটা, এখন যাচ্ছি বাড়ি দিকে, কাকি দাঁড়িয়ে আছে এত রেস্ট ছাড়তে। তো চলো এবারে বাড়ি গিয়ে একেবারে কথা হবে, পুরো রাস্তায় কথা বলাটা সম্ভব হচ্ছে না, কারণ এখানে এত ভেঙেছে, সারা জায়গা ভেঙে ভেঙে রেখেছে। তো এই যে একটু যাচ্ছে ছাড়তে হাফ। তো চলো বাড়ি বাড়ি কথা হবে। তো চলো ভাই চলে এসছি বাড়ির সামনে, সব জায়গায় আলো ভালো হলো, বাড়ির সামনে একদমই না। তো চলো যাওয়া যাক। লাস্ট অব্দি আমি এটাই বলবো যে ভিডিওটা যদি ফুল ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার, আর একটু পাশে থাকার চেষ্টা করবো তোমাদের আরও ভালো লাগার মতো ভিডিও আনার। তো চলো আজকের মতো টাটা।